نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فمضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাকে যখন যে অবস্থায় রাখেন সর্বাবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে আমরা হয়তো মনে করতেছি আল্লাহ আমাদেরকে কষ্টে রাখছে আমাদেরকে অভাবে রাখছে আমাদেরকে পেরেশানিতে রাখছে অন্যদেরকে অনেক ভালো রাখছে যেমন আমরা দুনিয়ার ভাবে তাকাইলে দেখি আমরা বাংলাদেশে আছি গরিব রাষ্ট্র মানুষও গরিব প্রত্যেকেরই গাড়ি নাই প্রত্যেকেরই আপনার বাড়ি নাই নরমাল ভাবে চলি যারা আমেরিকায় থাকে তারা কত বড় বিশাল বিশাল ভবনে থাকে তাদের প্রত্যেকেরই গাড়ি আছে বাসায় এসি আছে কত সুখে তারা আছে তো সেই সুখ ধরার জন্য আমরা অনেকেই আমেরিকা যাই জাপান যাই সিঙ্গাপুর যাই না আমরা আমেরিকা তারাও মনে করছে যে দুনিয়ার যত টাকা পয়সা সবচেয়ে বেশি টাকা পয়সা তো আমাদের ডলার দিয়ে সারা বিশ্ব চলে তো ডলার তো আমাদের দখলে সারা দুনিয়া অস্ত্র ব্যবসার মূল চাবিকাঠি আমাদের হাতে আমরাই তো সারা দুনিয়ার মধ্যে একটা রাজত্ব কায়েম করেছি অঘোষিত ভাবে আমেরিকা অস্ত্র দিয়ে এভাবে ইরাককে ধ্বংস করলো গাজাকে ফিলিস্তিনকে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে একদম ভিটে মাটি বিভিন্ন বড় বড় বোম্পিং করে বাড়ি ঘর সব তছনছ করে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তারা মনে করছে যে আমাদের প্রতিশোধ নেওয়ার তো কেউ নাই
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা মনে করে যে আমরাই সবচেয়ে শক্তিশালী, আমরাই শক্তিধর, কিন্তু আল্লাহ বলে যে না, আমি আল্লাহ এগুলা ঠিক করার জন্য কোনো সময় লাগে না, শুধুমাত্র একটু ফু দিলেই যথেষ্ট। আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের কি অবস্থা অনেকেই হয়তো আমরা জানি না। অর্থাৎ আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দাবানল আগুন। শুনলাম যে গাছের ডালে বাতাস লেগে ওয়ালের সাথে বা পাথরের সাথে ঘর্ষণ লেগে সেখান থেকে আগুনের সৃষ্টি হয়েছে, অথবা একটা গাছ আরেকটা গাছের সাথে মরা গাছ ঘর্ষণ লেগেও আগুন লাগে জঙ্গলে। সেই রকম একটা আগুন জ্বলে পুরা মানে এলাকাকে এলাকা একদম পুরে মাটির সাথে মিশে গেছে। তারা মনে করছিল যে আমরাই পরাশক্তি, আমরাই সবচেয়ে শান্তিতে আছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিল যে তোমরা মুসলমানদেরকে মারার জন্য ফিলিস্তিনে গাজায় তোমরা হামলা করেছো, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ব্যয় করেছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র কয়েকদিনে তারা যেই পরিমাণ সহযোগিতা দিয়েছিল, মানে টাকা পয়সা দিয়ে মুসলমানদের ক্ষতি করছে, আল্লাহ কয়েকদিনে তার চেয়ে কয়েকশো গুণ বেশি তাদের নষ্ট করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক একজন আছেন, আল্লাহ পাক সব দেখেন, উপর থেকে সব কিছু। আমাদের পরিকল্পনায় কিছুই হয় না পৃথিবীর, কিন্তু আল্লাহর পরিকল্পনায় পৃথিবীর সব হয়। আমরা মনে করি যে আমাদের পরিকল্পনায় সব হয়, আল্লাহর পরিকল্পনায় কিছুই হয় না। মূলত আমাদের পরিকল্পনায় কিছুই হয় না, আল্লাহর পরিকল্পনায় সব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যখন যা চাই তাই করি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, শুধুমাত্র বলেন যে কোন, মানে হয়ে যাও, ফায়াকুন, আর সাথে সাথে তা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে তোমরা উশৃঙ্খল বিশৃঙ্খল করিও না, তোমরা অহংকার করিও না, দাম্ভিক ভরে চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা যতই অহংকারী করো আর দাম্ভিকতা দেখাও, এই জমিনকে তোমরা তোমাদের পা দ্বারা দুই ভাগ করতে পারবা না। এই জমিনটাকে তুমি পা দ্বারা গর্ত বানাইতে পারবা না, হাঁটতে পারবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি যত বড়ই হও, তোমরা একদম আকাশ পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমরা জমিনকে বিদীর্ণ করতে পারবে না। এই জমিনটাকে যদি আমরা চাই টুকরা করব, খণ্ড করব, মাঝখানে ফাড়বো, আমরা চাইলে কি পারবো? কিন্তু আল্লাহ যদি বলে যে একটা ভূমিকম্প দিলাম বাংলাদেশ দুই টুকরা, আল্লাহ পারে কি পারে না? বিভিন্ন ভূমিকম্পে দেখা যায় এমন এমন ফাটল ধরে যায় যে একবারে পাহাড় পর্বত নদী নালা সব দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখাইছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে চালান। দুইটা সমুদ্র একসাথে চলে। বাইনাহুমা বারযাখুন,
এবং দুই সমুদ্রের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বারজাখ অর্থাৎ দেওয়াল টেনে দিয়েছে। এবং দেওয়াল আল্লাহ পাক দিয়েছে যে দেওয়াল আমাদের চক্ষু দ্বারা দেখা যায় না। জাহাজ দেখা যায় দুই দরিয়ার মধ্যে, এক দরিয়া থেকে আরেক দরিয়ায় জাহাজ পার হচ্ছে। এক দরিয়ার পানি ঘোলা, এক দরিয়ার পানি লবণাক্ত, আরেক দরিয়ার পানি একদম স্বচ্ছ সুন্দর। দুইটা সাগর একসাথে চলতেছে, এক সাগরের পানি আরেক সাগরের সাথে মিশে না। অনেকেই আমরা নতুন মনে করতেছি যে এরকম তো আমরা শুনি নাই। যারা বর্তমানে ইন্টারনেট চালান, যদি কখনো সার্চ দেন গুগলের মধ্যে, দেখতে পাবেন যে দুইটা সাগর একসাথে চলতেছে। আপনার এই সাগরের একসাথে পানি ঢেউ খেলতেছে, কিন্তু এই পানির সাথে এই পানি মিশতেছে না। এক পাশে সাদা পানি আর এক পাশে ঘোলা পানি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্টিশন দিয়ে দিয়েছেন, যার কারণে এই পার্টিশন, যদিও পানি দুইটাই পানি, কিন্তু এক পানি আরেক পানিকে ভেদ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখাইছেন। এজন্য দুনিয়ার মধ্যে অহংকার করার কিছু নাই, দুনিয়ার মধ্যে দাম্ভিকতা দেখানোর কিছু নাই। দুনিয়ার মধ্যে একটাই দেখানোর জিনিস, সেটা হলো বিনয়। যদি পারেন বেশি বেশি বিনয় দেখান, যদি পারেন বেশি বেশি ভদ্রতা দেখান, যদি পারেন বেশি বেশি তাওয়াজু দেখান। কারণ আপনি অহংকার করলেও দুনিয়া থেকে চলে যাবেন, অহংকার না করলেও দুনিয়া থেকে চলে যাবেন। কিন্তু অহংকার করে দুনিয়াতে দাম্ভিকতা দেখিয়ে যদি চলে যান, মানুষ বলবে লোকটা ছিল অহংকারী, লোকটা ছিল বেশি চতুর, লোকটা ছিল বেশি খারাপ। বলবে কি বলবে না? আপনার আমলনামায় ওই যে মানুষ বলল লোকটা অহংকারী ছিল, খারাপ ছিল, আপনার আমলনামার মধ্যে যদি বাস্তবেই খারাপ থাকে তাহলে গুনাহ যাইতে থাকবে। আর যদি আপনি বিনয়ী হন, আপনি যদি নম্র হন, ভদ্র হন, এতে আপনার খুব একটা যে ক্ষতি হবে তা কিন্তু না। কিন্তু আপনার বিনয়ের কারণে আপনার পৃথিবীর বুকে একটা রেকর্ড আপনি রেখে গেলেন যে আপনি মানুষটা ভালো ছিলেন। যদি আপনার বিনয় থাকতে অনেক সময় কষ্ট লাগে, কষ্ট লাগে না বিনয়ী থাকতে? চুপ থাকারও কষ্ট আছে। জব তো সবাই দিতে পারে, কিন্তু চুপ থাকতে পারে কয়জনে? জব দেওয়ার নাম শক্তি নয়, চুপ থাকার নাম শক্তি। চুপ থাকার নাম শক্তি। কারণ আপনার মানুষ একজন আপনাকে বকা দিয়েছে, আপনি আরেকটা বকা আরো 10টা দিতে পারবেন। আপনার সেই শক্তি আছে, ক্ষমতা আছে। কিন্তু চুপ থাকতে হলে আপনার নফসের বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে আপনাকে নিজেকে দুমড়ে মুচড়ে দমন করে আপনাকে নরম থাকতে হবে। এটা অনেক বড় কঠিন কাজ, অনেক বড় কঠিন কাজ। এবার একটু যদি গভীরভাবে থাকে, কে জিতে গেল? যে জবাব দিল সে জিতলো, নাকি যে চুপ থাকলো সে জিতলো? যে ব্যক্তি জবাব দিল, অহংকার করলো, দাম্ভিকতা দেখাইলো, শক্তি দেখাইলো। আর যে ব্যক্তি চুপ থাকলো, চুপ থাকার শক্তি বেশি না, ওই যে ব্যক্তি আপনার বড় অহংকার দেখাইলো তার শক্তি বেশি। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাজলুম বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধরেছেন, আপনি চুপ থেকেছেন, আপনি কিছুই বলেন নাই, কিন্তু সেজদায় গিয়ে 2 ফোঁটা পানি যদি আপনার বিরুদ্ধে কেউ লাগায়, কারো চোখের পানি যদি পড়ে আপনার ব্যাপারে, আপনার সমস্ত দাম্ভিকতা অহংকার ধুলার সাথে মিশে যাবে। ওই 2 ফোঁটা পানিকে আপনি কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। পানির এত শক্তি, চোখের পানির এত শক্তি, দিলের এটা এত শক্তি। এই জন্য দুনিয়াতে এমন ভাবে চলবে
যাতে করে আমার জন্য কেউ দিল থেকে যেন আফসোস না করে, দিল থেকে যেন আহ শব্দ না বলে। কারণ যদি কেউ আমার জন্য আল্লাহর দরবারে আহ শব্দ করে, আফসোস করে, তাহলে এইটার শক্তি কিন্তু পাহাড় পর্বত থেকেও বেশি শক্তিশালী, দুনিয়ার সমস্ত শক্তি থেকে বেশি শক্তিশালী। কেমন শক্তিশালী? মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে জ্বলতে থাকে, দুনিয়াতে কোন ব্যক্তি যদি তার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করেছে, বিভিন্ন দোয়া করেছে, দোয়া করে যদি এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আনতে পারে, ওই চোখের পানি নাকের ডগায় মাটিতে পড়ার সাথে সাথে দুনিয়ার জমিনে নয়, ওই জাহান্নামের আগুনের মধ্যে ধাক্কা লেগে আপনার বাবা মা হয়তো দুনিয়া থেকে চলে গেছে, কষ্ট হচ্ছিল, কিন্তু আপনি যে একটু দোয়া করেছেন, আপনি যে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আপনার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। চোখের পানি বড় শক্তিশালী, চোখের পানি বড় শক্তিশালী, এবং কি চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, তিনটা চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, এক নাম্বার ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে। ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নাম্বার ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, রাত্রি জেগে পাহারা দেওয়া, এটা অনেক বড় ফজিলত। পাহারাদারি অনেক বড় ফজিলত। যদি কখনো পাহারাদারির দায়িত্ব আসে, সেটা হোক আপনার বাড়ির পাহারা, সেটা হোক মসজিদের পাহারা, সেটা হোক আপনার সমাজের পাহারা, সেটা হোক আপনার দেশের সীমান্ত পাহারা। যদি এই যে আমাদের দেশের বিজিবি, বর্ডার গার্ড, যারা দেশের সীমানাকে পাহারা দেয়, তারাও যদি এটাকে দিন মনে করে আমাদের দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য আল্লাহ সোয়াবের আশায় যদি তারা পাহারা দেয়, হাদিসে বলা আছে তারাও জাহান্নামে জ্বলবে না, তারাও এই পাহারাদের উসিলায় তারা মাফ পেয়ে যাবে। আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতি নাফারিন, 5 ব্যক্তিকে জান্নাত ডাকতে থাকে। আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতি নাফারিন, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এক নাম্বার হচ্ছে তালিল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, জান্নাত বলে আমি তাকে ডাকি, আমি তাকে ডাকতে থাকি, আমি তাকে আমার জান্নাতে আসার জন্য তার জন্য দরজা খোলা অপেক্ষা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত ডাকতে থাকে। কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা পারি না তারা আমরা শিখবো। সামনে রমজান মাস আসতেছে, রজব মাস চলতেছে, মাঝামাঝি আর মাত্র 1.5 মাস নাই, রমজান মাস আসতেছে। আমরা নিয়ত করি, এতদিন যারা কোরআন শিখতে পারি নাই, আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ এবার রমজান মাসে আমি কোরআন শরীফ শিখবই শিখবো। এই নিয়তটা আমরা করতে পারি না ইনশাআল্লাহ। কোরআন পড়া কি খুব কঠিন জিনিস? কঠিন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আরবি হরফ মাত্র 29টা। আরবি হরফ কয়টি? 29টি। এর মধ্যে আলিফ বা তা সা, এই 4টা তো সবাই জানে মোটামুটি। তাহলে 29 থেকে যদি আপনি 4টা জানেন, আর বাকি আছে কয়টা? আর 25টা। এই 25টার মধ্যে এই 25টা শিখতে, 25টা হরফ শিখতে আর কয় মিনিট লাগবে? যদি কেউ নিয়ত করে যে আমি ডেইলি 5টা করে অক্ষর শিখব, তাহলে 5 দিনে 5 5 25টা অক্ষর শেখা সম্ভব কিনা? 5 দিনে 5টা অক্ষর, 5টা হরফ আপনি শিখে ফেলেন।
তাহলে 4টা জানা আছে আর 5 দিনে 25টা, তাহলে 5 দিনের মধ্যে আপনার 25টা হরফ শেখা শেষ। এরপরে রইল কি আপনার জের জবর পেশ, এই 3টা জিনিস। জের বলতে যে নিচে কাটা চিহ্ন, আর জবর হলো হরফের উপরের কাটা চিহ্ন, আর পেশ হচ্ছে এক মাথা গোল, উপরে এক মাথা গোলটার নাম পেশ। এই 3টা। তো একদিন আপনি জবর জবর শিখলে জেরও শিখবেন, কারণ জবর থাকে উপরে, জের থাকে নিচে। তাহলে জবর আর জের শিখলেন একদিন। এরপরে বাকি রইল কি পেশ। পেশটা আপনি আরেকদিন শিখলেন, 2 দিন। তাহলে আগে 5 দিন আর এখন 2 দিন, মোট 7 দিন। তাহলে 7 দিনে আপনার হরফ শিখাও শেষ, জবরদের পেশ শিখাও শেষ। এরপরে রইল কি একটার নাম হলো জজম, এই যে মাছের কাটার মতো উপরে থাকে জজম, বা কোথাও একটু গোল করেও লেখা থাকে, এটার নাম জজম। আর একটা হলো তাসদিদ, যেটা এরকম আপনার ওই লিখতে তাসদিদ, অর্থাৎ 2 পেশ। হ্যাঁ, ইংরেজি 3, ইংরেজি 3 যদি আপনি ই করে রাখেন, একটু শোয়া দেন, তাহলে এটার নাম হলো তাসদিদ। ইংরেজি 3 আমরা চিনি না, এরকম কে আছে? ইংরেজি 3টার নাম হলো তাসদিদ, শুধু এটাকে শোয়া দিবেন হরফের উপরে। আর জজম যেটা ইংরেজি ভি, এই ভি যেটা, এটার নামই জজম। ভি থাকে উপর দিকে আর আরবিতে থাকে নিচের দিকে। তাহলে আপনি জজম আর তাসদিদ একদিন শিখেন। তাহলে আগে গেল কয়দিন? 7 দিন। আর এখন এই জজম আর তাসদিদ, অর্থাৎ ইংরেজি 3 উল্টা করে দিলে শোয়া দিলে তাসদিদ, আর ভিটাকে খাড়া করে দিলে জজম, এই 2টা একদিনে শেখা যাবে। তাহলে এই 2টা শিখলে আরেকদিন লাগলো, তাহলে মোট 8 দিন চলে গেল। 8 দিন যদি যায়, 8 দিনে আপনার জবর জের পেশ জজম তাসদিদ হরফ শেখা শেষ। আচ্ছা, এবার কি বাকি রইল? এবার শুধু বাকি রইল উচ্চারণ। উচ্চারণ কি? যেমন আ, এতে আ, তারপরে সরেয়াতে আ। এবার এই জবরের বাংলা হলো সরেয়ার আকার। আকারের যেই কাজ, জবরের সেই কাজ। যত জায়গায় জবর আছে সব জায়গায় আকারের উচ্চারণ। তাহলে এখন বার উপরে যদি জবর থাকে, তাহলে বয় আকারে বা, বা হলো বয়ের জায়গায়, বয় আকারে বা, বা জবর বা। আর জেরের উচ্চারণ হলো ঋষিকারের, জেরের উচ্চারণ ঋষিকারের, বা জের বি, ব ঋষিকার বি। তাহলে আমরা ঋষিকারও পাইলাম, আমরা এই আকারও পেলাম। আকারও আমরা চিনি, ঋষিকারও আমরা চিনি, চিনি না আমরা? এরপরে আপনার বাকি রইল কি রুস্যকার। আরবিতে ওই যে উপরে এক মাথা গোলটার নাম পেশ, এই পেশের বাংলা উচ্চারণ হলো রুস্যকার, অর্থাৎ বা পেশ বু, ব রুস্যকার বু। তাহলে বা বি বু, তো 3টা হয়ে গেল। এরপর আর কি লাগে? এরপরে হলো আপনার এই একটু লম্বা টান। আচ্ছা, এবার উপরে যদি আপনার একটা খাড়া জবর, অর্থাৎ ছোট্ট একটা আলিফ থাকে উপরে, এটাকে আরবিতে বলে খাড়া জবর। এই জবরটা হলো খাড়া। এই খাড়া জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বার উপর আছে আপনার খাড়া জবর, তাহলে বা খাড়া জবর বা। আচ্ছা, এবার এক আলিফ টান কতটুকু? স্বাভাবিক ভাবে একটা হাতের আঙ্গুল নিচে বাঁকা করতে যতটুকু সময় লাগে, এটার নাম হলো এক আলিফ। 2 বার জাগাইতে হলে 2 আলিফ। এবার একবার নামাইলেন, একবার উঠাইলেন, একবার নামাইলেন, মোট 3 বারের নাম হলো 3 আলিফ। আচ্ছা, এবার ওই যে খাড়া জবর, এটা যদি উপরে থাকে তাহলে এক আলিফ টান, বা খাড়া জবর বা। আবার এটাই যদি নিচে থাকে, তাহলে তখন জের, জেরের উচ্চারণ ঋষিকার, বা খাড়া জের বি। আর ওই যে পেশ শিখছেন এক মাথা গোল, ওইটা যদি উল্টা থাকে, ওইটার নাম হলো উল্টা পেশ। আগে ছিল সোজা, পরে দিলে উল্টা। তাহলে উল্টা পেশ হলে ওখানে এক আলিফ, যেমন বা উল্টা পেশ বু, মানে রুস্যকার। আচ্ছা, এরপরে আপনার কি রইল বাকি? জজম। জজম, জজম হলো আমরা বাংলাতে যে নিচে একটা হসন্ত থাকে না, হ্যাঁ, হসন্তের যে উচ্চারণ, জজমের সেই উচ্চারণ, অর্থাৎ জজম মানে ধাক্কা দেওয়া। একটা ধাক্কার নাম হলো জজম। আচ্ছা, যেমন সরেয়া ব, আব, আব, এখানে একটা
মানে না থাকলেও একটা হসন্তর মতো একটা উচ্চারণ আছে যদি আর বাকি হরফ না থাকে। তো আরবিতে আলিফের পরে বার উপর জজম থাকলে আলিফ বা জবর আব। আচ্ছা, এই হলো জজমের উচ্চারণ। আচ্ছা, এরপরে যদি তাসদিদ থাকে, তাসদিদের উচ্চারণ হলো আপনার এই বাংলায় আপনার যুক্ত অক্ষর আছে না, যেমন আব্বা, ব একবার উচ্চারণ হচ্ছে, আবার বর সাথে আরেকটা ছোট বলা গিয়া আকার। আচ্ছা, এবার আলিফের উপরে জবর, বার উপরে তাসদিদ, তার উপরে জবর, তাহলে এই বাটা দুইবার উচ্চারণ হবে দ্বিত্ব। বাংলায় যেমন বয় ব, এই আরবিতে বয় ব না দিয়ে উপরে শুধু তাসদিদ দেওয়া। তাহলে আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। আপনার কোরআন শরীফ পড়া শেষ, এখন পুরা কোরআন শরীফ যেই জায়গায় খোলেন আপনি, এর বাহিরে আর একটাও নাই। আচ্ছা, এখন উচ্চারণও সহজ, বাকি রইল আরেকটা, আরো দুইটা, একটা হলো 3 আলিফ আর একটা হলো 4 আলিফ। 3 আলিফ হলো আপনার এই যে একটু বাঁকা একটা টান, উপরে উপরে একটু বাঁকা টান, এটার নাম হলো 3 আলিফ। আর উপরে তরবারির মতো লম্বা একটা টান, এটার নাম হলো 4 আলিফ। আচ্ছা, এবার উচ্চারণের যে বিষয়টা, উচ্চারণের যে বিষয়টা, এটা শিখতে হবে আপনাকে ওস্তাদের কাছ থেকে। ওস্তাদ ছাড়া উচ্চারণ হবে না। ওস্তাদ হলো আপনাদের ইমাম সাহেব আছে, আপনার বাড়ি হলে যদি জানে তার কাছ থেকেও শিখতে পারেন। আচ্ছা, যেমন বাংলাতে অনেক হরফের উচ্চারণ আমরা পারি না। তালিবাস্য আমরা বলি, তালিবাস্য কি সঠিক উচ্চারণ? না, আসল উচ্চারণ তালাবস্য। দন্তাস্য কই? দন্তাস্য কি উচ্চারণ? অদন্ত স, দন্ত স। আচ্ছা, এরকম অনেক শব্দের আমরা উচ্চারণ জানি না। বাংলাতেও অশুদ্ধ আছে, আরবিতেও অশুদ্ধ আছে। তো আরবি উচ্চারণটা আমরা ইমাম সাহেবের কাছ থেকে আমরা শিখে নিব, অথবা যিনি পারেন তার থেকে শিখে নিব। আর তারপরেও যদি আমরা ইমাম সাহেবের কাছে নাও যাই, বর্তমানে অসংখ্য বই পুস্তক পাওয়া যায়, আপনার ম্যাজিক কলম পাওয়া যায় এক ধরনের, ওই আপনার সেপারাও পাওয়া যায়, কলমও পাওয়া যায়। যেই হরফের উপর ধরবে ওই হরফের উচ্চারণ আপনাকে কলমে বলে দিবে। আয়াতের উপর ধরবেন, আয়াতের উচ্চারণ বলে দিবে। এর চেয়ে আর সহজ কি চাই? আর যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে, মোবাইল, তারা নেটে সার্চ দিবেন, আপনার যে কায়দা, একটা কায়দা নিয়ে বসলেন, ওখানে লিখবেন যে প্রথম পার্ট, দেখবেন যে প্রথম পার্টের অনেক ভিডিও চলে আসছে, দ্বিতীয় পার্ট অনেক চলে আসছে। তো শিখতে চাইলে শেখার জন্য সোর্সিং এর কোনো ধরনের অভাব নাই, শুধুমাত্র আমাদেরকে এগুলা কাজে লাগাইতে হবে। তো যাই হোক, আলোচনা কোথায় দিয়ে কোথায় গেলাম, যে জান্নাত 5 ব্যক্তিকে তালাশ করে। তার মধ্যে 1 নাম্বার হলো তালিল কুরআন, কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত তালাশ করে। 1 নাম্বার হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান। 2 নম্বরে জবানের যে ব্যক্তি হেফাজত করে, জবানকে অন্যায় কাজে না লাগায়, জবানের সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, ভদ্র আচরণ করে, ভদ্র কথা বলে, বিনয়ী কথা বলে, এই জবানটাও আল্লাহর জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো মুতঈমুল জিআন, যে ক্ষুধার্তকে খানা খাওয়ায় ওই ব্যক্তিও জান্নাতে যাবে। ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটা অন্যতম একটা সওয়াবের কাজ। ক্ষুধার্তকে খানা খাওয়ায় ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া মুকসিল উরিয়ান, এবং যে ব্যক্তি আপনার যাদের কাপড় চোপড় নাই, অর্থাৎ উলঙ্গ ব্যক্তিকে কাপড়ের ব্যবস্থা করে, পর্দাহীন অবস্থায় চলে। সমাজের মধ্যে অনেক নারী আছে পর্দায় চলতে চায়, কিন্তু বোরকা কেনার টাকা নাই। এরকম আছে না 2-4 জন? খুঁজে খুঁজে আপনি একটা বোরকা কিনে দেন, কাপড় দেওয়া বহুত বড় সওয়াবের কাজ। শীতে কষ্ট পাচ্ছে, আপনি একটা শীতের কাপড় কিনে দেন, দেখে দেখে, অনেক বড় সওয়াবের কাজ। যেই ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেয়, অন্নহীনকে অন্ন দেয়, জবানের হেফাজত করে, কোরআন তেলাওয়াত করে, এবং ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এবং নবীজির উপর যেই ব্যক্তি দরুদ পাঠ করে, এই 5টা বৈশিষ্ট্যর লোককে জান্নাত নিজে তালাশ করে, বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যেই হাদিসটা বলেছি অর্থটা সংক্ষেপে বলে দেই। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আল্লাহর নবী বলেন, পাঁচটা বস্তু আসার পূর্বেই তোমরা পাঁচটা বস্তুর মূল্যায়ন করো। পাঁচটা বস্তু আসার আগে বা পাঁচটা অবস্থা আসার আগে তোমার বাকি পাঁচটা অবস্থার তোমরা মূল্যায়ন। এক নাম্বার, শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকালের মূল্যায়ন করো। যৌবনকাল চলে যাওয়ার আগে, যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে ইবাদতের মধ্যে শরীরটাকে কাটাও। এই শরীরের তুমি মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বে, অসুস্থ মানে শক্তি থাকা অবস্থায়, বার্ধক্য আসার আগেই তুমি তোমার যত্ন করো। অর্থাৎ তোমার যৌবন যেন কোন ধরনের পাপাচারে লিপ্ত হতে না পারে, এই জন্য তুমি নিজেকে পর্যাপ্ত কন্ট্রোল করো। ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, আল্লাহর নবী বলেন, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বেই তুমি সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতার মূল্যায়ন করতে বলেছে। অর্থাৎ প্রয়োজনে শরীর চর্চা করেন, আপনার ডায়েট কন্ট্রোল করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, যা কিছু দরকার আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য আপনি পর্যাপ্ত ব্যবস্থা নেন। আমরা অনেকেই বলি যে ধনী মানুষ, তারা দামি দামি খাবার খায়, তারা সুস্থতার জন্য অনেক কিছু করতে পারে, তারা জিমে যায়। আমাদের তো জিমে যাওয়ার টাকা নাই, আমাদের তো ভালো ভালো খাবারের টাকা নাই। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য আপনার পর্যাপ্ত পুষ্টির ব্যবস্থা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষ খায় চিয়া সিড বর্তমানে, তারপরে কি খায়? আখরোট, পেস্তা বাদাম, তারপরে কাজু বাদাম, কদবেল। আপনার আমার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আপনি আমি যদি সাজনার পাতা খাই, সাজনা গাছ আছে না, সাজনার পাতার শাক খাবেন, সাজনার পাতার ভর্তা খাবেন, সাজনার পাতা শুকাইয়া ফাঁকি করে সেটা মাঝে মধ্যে আপনার শরবত বানায় খান। এই সাজনার পাতায় এত পুষ্টি, আপনার আপেল, কিশমিশ, আঙ্গুর, কমলা, বেদানা সব যদি 10 কেজি একত্র করেন আর এক মুঠ সাজনা পাতা যদি আপনি আলাদা করেন, এই এক মুঠ সাজনা পাতার সাথে আপনার ওই 5 কেজি আপেল, কমলা, কিশমিশে পারবেন। এটা ডাক্তারি ভাষা। সাজনা পাতা এটা অনেক দামি জিনিস, অনেক শক্তিশালী। এটাকে বলা হয় ডিনামাইট অফ ফ্রুটস, সমস্ত খাবারের মানে একটা সেরা জিনিস। এটা আমরা খাইতে পারি না ইনশাআল্লাহ। কচুর শাক খান, কচুর শাকে আপনার প্রচুর পুষ্টি। আমরা ওই আপেল কমলা না খেলেই মনে করি যে আমরা আর খাবো কি, আমাদের স্বাস্থ্য আর হবে না। আপনি ডেইলি কচুর শাক খান, পর্যাপ্ত পুষ্টি আল্লাহ পাক দিয়েছে, সস্তাও করে দিয়েছে। মশারির ডাল খান, মশারির ডালের চেয়ে ডালের পানিতে পুষ্টি বেশি। আমাকে আপনার কি খায়? খাসির গোস্ত খায়, গরুর গোস্ত খায়। আপনার খাসির গোস্তের চেয়ে মশারির ডালের পানিতে পুষ্টি বেশি, কিন্তু আমরা অনেকে খাইতে চাই না। আপনি 1 মাস লাগাতার খান, আরেকজনের গোস্ত খায়, তার স্বাস্থ্যের চেয়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। কিন্তু আমরা আল্লাহ পাক সহজ করে দিয়েছে। তোমার সুস্থতার নিয়ামত তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। মেসওয়াক করেন, ব্রাশের চেয়ে মেসওয়াকে উপকার বেশি। ব্রাশ বেশি করলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁতের যে গ্লেজ চিকচিক করে, চিকচিক ভাবটা বেশি দামি পেস্ট দ্বারা দামি মেসওয়াক করলে, এই ব্রাশ করলে ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মেসওয়াক আপনি প্রতিদিন তাজা ডাল দ্বারা মেসওয়াক করেন। তাজা ডাল বাড়ির পাশে আছে গাছ, আপনি একটা কাটেন, যে কয়দিন মানে একবার মেসওয়াক করার পরে ওইটুকু কেটে ফেলে দেন, এরপরে যেটুকু তাজা আছে ওইটা দিয়ে আপনি মেসওয়াক করেন। নিমের ডাল দ্বারা মেসওয়াক করেন, প্রতিদিন কেটে ফেলে দেন। নিমের ডাল এগুলো আমাদের হাতের নাগালে আছে না? আছে। আপনি যদি নিমের ডাল দ্বারা মেসওয়াক করতে পারেন, আপনার ওই দামি পেস্ট লাগবে না। আপনার ওই দামি সেন্সোডি কি কয়, সেন্সোডিন পেস্ট, তারপরে আপনার সেন্সোডাইন, ওই ব্রাশ, এগুলা দামি জিনিস লাগবে না। কম দামের মধ্যে আল্লাহ পাক সুস্থতার অজস্র নিয়ামত রাখছে। ধনী মানুষ জিমে যায়, জিমে যায় শরীর ঘামায়, ব্যায়াম করেন।
আপনার বাড়িতে আল্লাহ পাক প্রাকৃতিক জিমের অস্ত্র দিয়ে দিছে, কোদাল নাই বাড়িতে, কোদাল দিয়ে একটু শাকসবজি আবাদ করেন, প্রতিদিন একটু কাটাকুটি করেন, আপনার জিম লাগবে না, এটাই আপনার জিম হয়ে যাবে, এটাই আপনার ব্যায়াম হয়ে যাবে। একটু পছন্দ দিয়ে লাড়ালাড়ি করেন, এটাই আপনার ব্যায়াম হয়ে যাবে। তো সুস্থতার জন্য পর্যাপ্ত সোর্স আল্লাহ পাক দিয়েছে, এগুলার শুকরিয়া আদায় করেন। ওয়াগিনা আকা কাবলা ফাকরিক, এরপর আল্লাহর নবী বলেন তোমাকে আমি যা সম্পদ দিয়েছি এই সম্পদের মূল্যায়ন করো তোমার কি করার পূর্বে গরিব হওয়ার আগে। আমরা বর্তমানে অনেকেই সম্পদ নষ্ট করি। হ্যাঁ, গরিব মানুষ তারা ধনী হইতে পারে না কি কারণে? অতিরিক্ত খরচ করার কারণে। মধ্যবিত্ত মানুষ তারা ধনী হইতে পারে না কি কারণে? বেশি সঞ্চয় করার কারণে, যা পায় তাই জমায়, বিনিয়োগ করে না। আর ধনী মানুষ বেশি ধনী হয় কি কারণে? যা আছে ওটা তো বিনিয়োগ করে ওই ব্যাংকে থেকে নিয়েও বিনিয়োগ করে, আরেকজনের কাছ থেকে নিয়েও বিনিয়োগ করে। তো বিনিয়োগ বারবার করতে করতে সে ধনী হয়ে যায়। এই জন্য আল্লাহ দিয়েছেন আমাকে, আপনি বিনিয়োগ করেন, সেটা মাটিতে বিনিয়োগ করেন, সবজিতে বিনিয়োগ করেন, মেধার মধ্যে বিনিয়োগ করেন, নানান জায়গায় বিনিয়োগ করেন। আল্লাহ দেখবেন, কারণ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি জমা করে রাখলেন, দামাওয়ালা এসে সব শেষ করে দিল, লাভ কি? আসতে পারে কিনা? আমেরিকারে ধরছে না? ধরছে। এই জন্য বিনিয়োগ, ইসলাম আপনাকে এই কথা বলে নাই আপনি সম্পদ জমা করেন আর খালি 2.5% জাকাত দেন, 40 ভাগের 1 ভাগ জাকাত দেন। বরং ইসলাম বিনিয়োগ করাকে উৎসাহিত করছে। আপনার যা আছে আপনি বারবার পুনর্বিনিয়োগ করেন, পুনর্বিনিয়োগ করেন। এর দ্বারা হবে কি? আপনারও লাভ হবে, লোকজন বেশি খাটবে, তারাও লাভবান হবে। আপনার টাকা বারবার ঘোরার কারণে অনেক মানুষের রিজেকের দরজা সেখান দিয়ে খুলে যাবে। এই জন্য ইসলাম বিনিয়োগকে সাপোর্ট করে। অফারাগা কাকাবলা শুকলিক, 4 নম্বরে আল্লাহর নবী বলেন তোমাকে আমি যে সময়টা দিয়েছি এই সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে। শুক্রবার একটা সময় একটু কোরআন হাদিস শোনার, আলোচনা করার, এই দিন আমরা কেন দেরি করি? এই দিন কি 12টার সময় মসজিদে আসা যায় না? ইনশাআল্লাহ যায় না। প্রতিদিন তো সারা সপ্তাহ তো আর হয় না, শুক্রবারে একটা দিন আপনারা 12টার সময় আসেন, আমিও 12টার সময় আসবো। আমি চেষ্টা করি 12:15টার মধ্যে আসার। আপনারা আরো আগে আসেন, আমি আরো আগে আসবো ইনশাআল্লাহ। একটা দিন আমরা আলোচনা করি, এর দ্বারা আমাদের আত্মার খোরাক পাবে। রূহ, আত্মা, একে খোরাক দিতে হয়। এরা যদি খোরাক না দেন এই আত্মা নষ্ট হয়ে যায়। এই জন্য আত্মার খোরাক দিতে হবে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মৌতিক, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের মূল্যায়ন করে আপনার মৃত্যু আসার আগে আগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হায়াতটাকে ইসলাম অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।